Hello everyone, welcome to my channel Moon's YouTuber। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি এগ বিরিয়ানি। তো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব স্টেপ বাই স্টেপ। ডেলিশিয়াস একটা রেসিপি, তো সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। এখানে আমি একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম নুন আর আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম, তো এখন আমি লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এদিকেই আমি একটা সসপ্যান নিয়েছি, এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছি সাদা গোলমরিচ, লং, দারচিনি, ছোটো এলাচি, এগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম চাউল, বিরিয়ানি চাল দিয়ে দিলাম, বাসমতি রাইস। তো এখন চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভেজে নেব, বেরেস্তা করে নেব। তো আমার বেরেস্তা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে ভাতটা। আর এদিকে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাচি, লং, এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কারণ ডিমটা আগে করে নিতে হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, কাঁচা ভাবটা যাতে না থাকে ওইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার, হলুদ পাউডার আমি অল্প দিয়েছি, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়েছি, না তো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম, 7-8খানা ডিম আছে। ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর ডিমের সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেরেস্তা, একটু বেরেস্তা দিয়ে দিলাম, ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি অল্পই দিয়েছি, আর একটু রেখেছি বিরিয়ানির জন্য। দিয়ে দিলাম টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ ইজি প্রসেসে আমি এগ বিরিয়ানিটা রান্না করছি, যে কেউ রান্না করে খেতে পারবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কেওড়ার জলটা, আমি 2-3 ফোঁটা দিয়েছি। ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য।
5 মিনিট পর তুলে নিলাম। তো আমার ডিম রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি চাউলগুলো, যেগুলো আমি রান্না করে রেখেছিলাম, বিরিয়ানির চাউল। ওই চালটা দিয়ে দিচ্ছি, পুরো চালটা দিয়ে দিলাম এখানে কড়াইতেই। আর উপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা। ভীষণ ইজি প্রসেসে রান্না, তোমরা অনায়াসে করে খেতে পারবে ঘরে, কোনো ঝামেলা নেই। একটু জল দিয়ে দিলাম উপর থেকে, গরম জল দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটু। পুরো ছড়িয়ে বিরিয়ানি মশলা দিলাম, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দিচ্ছি গরুর দুধ, আধা বাটির মতো গরুর দুধ উপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে। এবার ঢেকে স্টিমে আমি একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা আমার এগ বিরিয়ানি? যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।